সকালবেলা শ্বশুরমশাই এসে বলল, বৌমা বেশি কিছু আর রান্না করো না, এই যে জ্যান্ত মাছ এনেছি, জ্যান্ত মাছের ঝোল ভাত করো, তোমার মা আর আমি এটাই খেয়ে নেব। কেননা পুজোর সময় বেশি রান্নাবাড়ি করলে তোমার আবার শরীর ক্লান্ত হয়ে যাবে, সন্ধেবেলা ঠাকুর দেখতে যেতে খুব কষ্ট হবে। আবার আমার হাজব্যান্ড এসে বলল, কি গো আজকে একটু চিকেন নিয়ে এসেছি, বুঝেছো, আলু দিয়ে একটু চিকেনের ঝোল করবে তো, খাবো, দুপুরবেলা খাবো, রাত্রিবেলা এসে খাবো, বাইরে ওই সব তেলের জিনিস টিনিস আর খাবো না, বুঝলে, একরকমই রান্না করো, বেশি কিছু আর করতে হবে না। আবার আমার ছেলে এসে বলল, মা বাবা চিকেন নিয়ে এসেছে, শোনো না, তুমি দুপুরবেলা একটু চিকেন দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলো তো, তুমি বিরিয়ানি তো খুব ভালো বানাও, আর পুজোর সময় একটু বিরিয়ানি খাবো না তা কি হয়, বিরিয়ানি বানিয়ে ফেলো, খেয়ে নিই, আর বাইরে খেতে গিয়ে একটু টুকটাক খেয়ে নেবো, রাতের বেলা বাড়িতে এসে আর তেমন কিছু খাবো না। আবার আমার মেয়ে এসে বলল, মা আমি দুপুরবেলা মুসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ভাত খেয়ে যাব, তুমি একটু আমার জন্য করে দাও তো, দুপুরবেলা ওই হালকাই খেয়ে যাব, রাত্রেবেলা বাইরে বিরিয়ানি টিরিয়ানি এইসব খেয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। তাহলে প্রত্যেকেই এক এক রকম রান্না বলল, কেউ বলল জ্যান্ত মাছের ঝোল, কেউ বলল চিকেন আলু দিয়ে ঝোল, কেউ বলল বিরিয়ানি, কেউ বলল মুসুর ডাল সিদ্ধ। তাহলে রকম রান্না হলো? এত রকম রান্না করে আমার শরীর তো ক্লান্ত হয়ে যাবে, আর কি সন্ধেবেলায় ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করবে? এক একটা লোক এক এক রকম খাবে, 4 রকম 5 রকম হয়ে গেল, সবাই এক রকম খাবে, বেশি আমাকে খাটতে দেবে না, এদিকে এক একজন এক এক রকম খাবে, বুঝলে বন্ধুরা?